চালকের ধাক্কায় এমবিএ ছাত্রী গুরুতর আহত, ন্যায়ের দাবিতে প্রতিবাদ। 28 মার্চ অম্বিকাপট্টি চৌরঙ্গিতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় অসম বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের শেষ বর্ষের ছাত্রী রোজি দেব, যিনি অম্বিকাপট্টির বাসিন্দা, অভিযোগ অনুযায়ী এক মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। জানা গেছে, তার স্কুটির সঙ্গে একটি 4 চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সহপাঠীদের দাবি, এই দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হলেও অভিযোগ পরদিনই তাকে পুলিশ ছেড়ে দেয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এমবিএ বিভাগের ছাত্রছাত্রীরা। তারা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আহত ছাত্রীর চিকিৎসার জন্য সহায়তার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে এলাকায় কড়াকড়ি সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। আমি 9:30টার সময় ওই দিক থেকে গেছিলাম, ঘুরে আমি গিয়ে আমার জাস্ট মেডিসিনটা নিয়ে মার আমি আইলাম, তখন হঠাৎ দেখি তারা ওইদিকে একটা গাড়ি এত স্পিডে আইছে, আইয়া মানে পুরো এরকমভাবে মারছে, আমি মানে দেখার মতন আসলো না। তারপরে স্কুটির পুরো উপরেই উঠাই দিছে, তারপরে একটা টুকটুকিও আসলো, ওইটাও পড়ে গেছিল এখানে। আর মানে আমি তো মানে দেখার মতন, তাই এরকম চিৎকার দিতে আসলো, তারপরে মানুষ দৌড়ে গেছে গিয়া। তারা গাড়ির মধ্যে সামনে একটা ছেলে আসলো, পিছে 2টা ছেলে আসিল, আর গাড়িটা উপরে দিয়া গেছে। আর তারা পুরা ড্রাঙ্ক আসিল, গাড়ির মধ্যে এরকম ড্রিঙ্কসের বটল উটল পাওয়া গেছে। তো মানে ওই টাইমটা ওই জায়গাটায় মানে আমি নিজে একটা মেয়ে হইয়া এরকম দেখাটা মানে আমার হাতে পায়ে এখনও কাঁপের। যখন আমি ওই সিনটা ভাবতে আসলাম, জাস্ট আমি ওই জায়গাটা একটু আগে ক্রস করছি, আর একটু পরেই এই ইনসিডেন্টটা এরকম। হ্যাঁ, এটা যে কেউ হইতে পারে। তো এরকম এত তো রাত্রেও না, তখন জাস্ট 9:40 এরকম 45 এরকম হইতে পারে। হ্যাঁ, আর চৌরঙ্গি পয়েন্টে এরকম কোনো পুলিশ নাই, একটা যে এটা একটা 4-ওয়ে রোড, এখানে তো একটা পুলিশ থাকা উচিত না। আর এর মধ্যে ওই দিন দশমীও আসলো, একটাও পুলিশ নাই। আর এরকম ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ তো এগুলো তো ঠিক না। আমরা সবাই বাইরেই রাস্তাঘাটে, তো একটা সেফটি তো দরকার। গাড়িতে তারা 3 জন আসিল, একজন আর 3 জনই ড্রাঙ্ক আসিল, আর বটলও তো পাওয়া গেছে গাড়ির ভিতরে।